হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এই আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আমার জীবনের কিছু অংশ শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আমি আমার জীবনে অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা নিয়ে জীবনটা এগিয়ে নিয়ে গেছি। আমার বিয়ের 8 বছর আমার খুব ভালো কেটেছে। জানো, 8 বছর পর থেকে আমার জীবনে এক বিপর্যয় নেমে আসে মানে আমার হাজব্যান্ড খুব অসুস্থ হয়। আর শ্বশুর শাশুড়ি সবাই খুব শরীর খারাপ ছিল। তখন আমার মেয়ের বয়স 3 বছর। এই 8 বছর পর যখন এই জার্নি আমার শুরু হলো, আমি ছবার ভেলোর গেছি। গিয়ে তাকে আমার অসীম পরিশ্রম আর অর্থের জোরে আমি তোমাদের দাদাভাইকে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছি। এই ছবার ভেলোরে যতবার গেছি ততবার এই মেয়েকে তার পিসির কাছে রেখে গেছি। যাক, আজকে তোমাদের আশীর্বাদে, সকলের ভালোবাসায় মেয়েটা আজকে মানুষের মতন মানুষ হয়ে দাঁড়িয়েছে। ও আজকে চাকরি করছে। হয়তো সেই ফেলে আসা দিনগুলো আমাকে বারবার নাড়া দেয়, কিন্তু কি করব বন্ধুরা, ভুলতে তো পারি না। কারণ আমার জীবনের যে সময়টা খুব প্রয়োজন ছিল সেই সময়টাই স্বামী অসুস্থতার মধ্যে কাটিয়েছে। বিশাল অর্থ ব্যয়, শারীরিক পরিশ্রম, শরীরের কষ্ট, যন্ত্রণা চোখে দেখতে পারতাম না। শুধু ভুল ট্রিটমেন্টে আজকে শরীর খারাপ হয়ে গিয়েছিল না। যাই হোক, তোমাদের ভালোবাসায় আজকে সুস্থ হয়েছে, আজকে ভালো আছে, সে তার কর্মজীবনে ফিরতে পেরেছে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। জানি না এ জীবনের পাঠ বলতে কি বোঝায়, এটাই ছিল আমার জীবনের অংশ, কিছু সামান্য অংশ। আর বন্ধুরা, যা রোদ বেরিয়েছে, তোমরা তোমাদের নিজেদের খেয়াল রেখো। একটু ওআরএসের জল, নুন চিনির জল, এই শরবত টাইপের জিনিসগুলো বেশি করে খেও, না হলে কিন্তু খুব শরীর ডিহাইড্রেশন হয়ে যাওয়ার ভয় থাকে, শরীর খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। যাক, এইটুকু উপদেশ হিসাবে নিও না, ভালোবাসাভাবে বললাম। আর সব সময় আমার পাশে থেকো, আমার চলার পাথেও হয়ে থেকো। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। এই ছিল আমার বলা। গুড বাই।